বিসমিল্লাহির রহমানির রহিম। সিরিজ নবীজির মজেজা, আল্লাহর রহমতের প্রকাশ। পর্ব পাথরের সালাম দেওয়া এক অবিশ্বাস্য মজেজা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রারম্ভে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যা ছিল শুধুই আল্লাহর কুদরত ও নবুয়তের প্রমাণ। তাদেরই একটি বিস্ময়কর মজেজা পাথরে সালাম দেওয়া। হযরত জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি জানি মক্কার এমন এক পাথর যে আমাকে নবুয়তের পূর্বেই সালাম দিত। আমি এখনও সেই পাথর চিনে রাখি। সহিহ মুসলিম 2277। মারিফাতের দৃষ্টিতে পাথর যা নিজের ইচ্ছায় চলতে বা কথা বলতে পারে না, সেই পাথর যদি নবীজিকে চিনে তাকে সালাম জানায়, তবে প্রশ্ন হলো, আমরা যারা বিবেকবান কলবওয়ালা মানুষ, আমরা কি তাকে চিনলাম? তার প্রতি কতটা সালাম ও দুরূদ পাঠ করি? এখানেই মারিফাতের গভীর শিক্ষা। রাসূলের নূর এমন এক জ্যোতি যা জড়পদার্থকেও সজীব করে তোলে। এই নূরের সামনে প্রকৃতি নিজেই বিনয়াবনত হয়। জড়পদার্থ পর্যন্ত জানিয়ে দেয় তার ভালোবাসা ও আনুগত্য। এই মজেজা শুধু এক অলৌকিক ঘটনা নয়, এটা আমাদের শিক্ষা দেয় নবীজির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম পাথরকেও কথা বলায়। নবীজির মর্যাদা এমন এক সত্য যা সৃষ্টি জগৎ জানে। মানুষের হৃদয় যদি কুলুষমুক্ত হয়, তাহলে সেও তার নবীকে চিনে নিতে পারে। ভাবুন তো একবার, আমরা কি দিনে অন্তত 10-12 সালাম বা দুরূদ পাঠ করি তার প্রতি? যদি না করি, তবে কি পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছি? আসুন আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই, নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করব দুরূদ পাঠের মাধ্যমে। প্রকৃতি যেমন চিনেছিল, আমরাও চিনব আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।